খবরের দিকে আমরা নজর রাখছি। অমিত শাহ এবার উত্তরবঙ্গে, সেখানে দুদিনের সফর, আর সেখানেই কিন্তু উঠে আসে গুরুত্বপূর্ণ বৈঠক। শনিবার একাধিক গুরুত্বপূর্ণ সহ সীমান্ত পরিদর্শনের কর্মসূচি ছিল। আর এই নিয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি গার্গী। গার্গী, জানতে চাইবো আজকের এই বৈঠক থেকে ঠিক কি কি বার্তা উঠে আসলো? আজ যে উত্তরকন্যায় বৈঠক ছিল একের পর এক, সেই বৈঠকে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা যে হয়েছে তা হলো সীমান্তের নিরাপত্তা নিয়ে তো আলোচনা হয়েছে, তার সাথে সাথে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ আটকানোর ব্যাপারেও কিন্তু আলোচনা হয়। এবং এছাড়াও সীমান্ত দিয়ে গরু পাচার, অস্ত্র পাচার, এইসব বিষয়েও বিএসএফ এবং রাজ্য পুলিশের সাথে যে সমন্বয়, যা কিন্তু এতদিন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সঙ্গে যেই সমন্বয়টা ছিল না, ডবল ইঞ্জিন সরকার আসার পর সেই সমন্বয় যাতে আরো ভালোভাবে তৈরি হয় সেই দিকেও কিন্তু নজর রাখা হয়েছে। এছাড়াও সীমান্তে কোথায় কোথায় কাঁটাতারের বেড়া দেওয়া বাকি রয়েছে সেই বিষয়গুলোও কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে এবং স্মার্ট ফেন্সিং এর ব্যাপারেও আলোচনাও হয়েছে। এছাড়া 14টি নতুন বর্ডার আউটপোস্ট, যেই আউটপোস্টের মধ্যে 6টি আউটপোস্ট কিন্তু উত্তরবঙ্গের, এবং একটি মিনি স্টেডিয়ামেরও কিন্তু উদ্বোধন হয়েছে আজকের এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু এই মিনি স্টেডিয়ামের কর্মসূচিও কিন্তু ছিল। এছাড়াও চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরকে কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার জন্য যেসব ব্যবস্থা নেওয়া উচিত সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই বৈঠক থেকে উঠে আসে, এবং যোগাযোগ ব্যবস্থা কিভাবে আরো ভালো করা যায় সেই নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। এছাড়াও আরো জানিয়ে রাখি যে ফৌজদারি আইন কতটা বাংলায় লাগু হয়েছে সেই বিষয়ে রিভিউ হয়, এবং জন্ম মৃত্যুর সঠিক রেকর্ড রাখা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এর সাহায্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সহজ হবে বলে জানা যায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর এই নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়াও রাজ্যের গুন্ডা আইন কিভাবে লাগু হচ্ছে সেটা নিয়েও কিন্তু আলাদাভাবে একটি বৈঠক হয়, এবং সেখানে অসামাজিক কাজকর্ম, তোলাবাজি, সিন্ডিকেট, এইসব রুখতে করা কিন্তু পদক্ষেপের কথা বলা হয়েছে। এবং সেই সমস্ত কিছু নিয়ে আজকের যে উচ্চ পর্যায়ের যে উত্তরকন্যায় বৈঠক ছিল, সেখান থেকে কিন্তু এইসব গুরুত্বপূর্ণ বিষয়কেই কিন্তু অনেক বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে। গার্গী, জানতে চাইবো, তুমি যেমনটা বললে যে মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে, সেই স্টেডিয়াম কি সাধারণ মানুষের জন্য ব্যবহৃত স্টেডিয়াম নাকি সেনা জওয়ানদের জন্য? সেনা জওয়ানদের জন্য। আর এই স্টেডিয়ামে কিন্তু 76,6,00,000 টাকার কাজের উদ্বোধন হয়েছে, মানে বরাদ্দ হয়েছে 76,6,00,000 টাকা। এবং এই সেনা জওয়ানদের জন্য যে এই স্টেডিয়াম, তার সাথে সাথে 14টি নতুন বর্ডার আউটপোস্ট রাজ্যে, যেখানে উত্তরবঙ্গে কিন্তু আরো নতুন 6টি উত্তরবঙ্গ আউটপোস্ট, বর্ডার আউটপোস্ট পেল। এ থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে বর্ডারের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দিকটা কিন্তু খুব জোরালো ভাবে কিন্তু আজকের এই বৈঠকে দেখা হয়েছে। এবং তার সাথে সাথে চিকেন নেকের যে নিরাপত্তা, সেই চিকেন নেকের নিরাপত্তাকেও কিন্তু চাদরে মুড়ে ফেলা সহ নানান যোগাযোগ ব্যবস্থা চিকেন নেকের সাথে, সেই সবও কিন্তু আরো ভালো করার উদ্যোগ নেওয়া কিন্তু হয়েছে আজকের এই উত্তরকন্যার জরুরি বৈঠক থেকে। বেশ, ধন্যবাদ গার্গী। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, সীমান্ত নিরাপত্তা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক, আর সেখানে উপস্থিত অমিত শাহ। উত্তরকন্যায় উচ্চ পর্যায়ে বৈঠক, আর সেখানেই অমিত শাহর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও দেখা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হয় আলোচনা।